হেই হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাই আমার নতুন ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আমি মূলত আমার এই চ্যানেলে ধাপে ধাপে আপলোড করব এমএস এক্সেল বেসিক কোর্স প্ল্যান, এমএস এক্সেল ইন্টারমিডিয়েট কোর্স প্ল্যান এবং প্রিমিয়াম কোর্স প্ল্যান। তো আজকে এমএস এক্সেল বেসিক কোর্স প্ল্যানের 6টা ভিডিওর মধ্যে প্রথম ভিডিওটি আপলোড করতে যাচ্ছি। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট আমরা জানি এক্সেল কি। মাইক্রোসফট এক্সেল হলো একটি শক্তিশালী স্প্রেডশিট প্রোগ্রাম যা মাইক্রোসফট অফিসেরই একটি অংশ। এর মাধ্যমে ডেটা লিখে ডেটাকে সুন্দরভাবে সাজিয়ে ফরম্যাটিং করা যায় এবং এতে ছোট থেকে বড় সকল ফর্মুলা ব্যবহার করে সকল রকম হিসাব নিকাশ খুব সহজেই এবং খুব নিমেষেই করা সম্ভব। তো আমরা ছোটো যে কোনো হিসাব নিকাশ হাতে কলমে করতে পারি, কিন্তু বড় যখন হিসাব নিকাশ করতে যাব তখন আমাদেরকে এক্সেলে শরণাপন্ন হতেই হবে। তো এক্সেল আমরা কী করতে পারবো? এক্সেলে আমরা ডাটা এন্ট্রি করতে পারবো, ছোটো বড় সকল তথ্য সাজিয়ে সুন্দরভাবে ফরম্যাটিং করতে পারবো, হিসাব নিকাশ করতে পারবো, স্বয়ংক্রিয়ভাবে যোগ বিয়োগ শতাংশ, প্রফিট লস এবং এরকম অসংখ্য ফর্মুলাস এক্সেলের ভিতরে তোমরা সহজেই পেয়ে যাবে। এছাড়াও কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে তুমি ডাটাকে সুন্দরভাবে সাজিয়ে মন মতো করে গুছিয়ে নিতে পারবে। তারপর আমরা রিপোর্ট তৈরি করতে পারবো। অফিস, ব্যবসা, প্রজেক্ট বা পড়াশোনার রিপোর্ট তৈরিতে এক্সেল তোমাকে সহযোগিতা করবে। সংক্ষেপে বলা যায় এক্সেল হলো এমন একটি টুল যা তোমার ডাটাকে বুদ্ধিমত্তার সাজে অ্যাট্রাকটিভভাবে সাজিয়ে তুলতে সহায়তা করবে। তো এবার চলো আমরা এক্সেল সম্পর্কে ধারণা নিই। আমরা এক্সেলের একদম শুরু থেকে যদি শুরু করি তাহলে আমরা দেখতে পাবো ফার্স্টে আমাদের আছে, এটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের মধ্যে আমরা ফার্স্টে পেয়ে যাচ্ছি অটো সেভ। অটো সেভ অপশনটা তোমার কাজে লাগবে যখন তুমি একটা কাজ করতেছো, হঠাৎ কারেন্ট চলে গেলো, অর্থাৎ ল্যাপটপটা বন্ধ হয়ে গেলো, পিসিটা অফ হয়ে গেলো, তাহলে তোমার সেই কাজটা আবার পুনরায় শুরুতেই করতে হবে। সেই জন্য তুমি কাজ করার মাঝে মাঝে অটো সেভ করে নিবে। তো অটো সেভটা এখান থেকে অন করতে পারো। যেখান থেকে অন করে দিব, বুক অন, এখানে একটা নাম দিবে। তো আমার ফাইলটা অটো সেভ হয়ে গেল। তাহলে তোমার বারবার ক্লিক করতে হবে না, অটো সেভ হয়ে যাবে। এছাড়াও তুমি বারবার ক্লিক করতে পারো, এখানে অটো সেভ অপশন আছে। এছাড়াও এর শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+S। তারপরে যদি আমরা যাই দেখতে পাবো আন্ডোর কিবোর্ড কমান্ড হচ্ছে Ctrl+Z এবং এখানে আছে রিডোর শর্টকাট কমান্ড হচ্ছে Ctrl+Y। তারপর যদি আমরা চলে যাই, এগুলো হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করা হয়েছে। এটা হচ্ছে রিফ্রেশ অল আর এটা হচ্ছে স্পেলিং। তো আমরা কুইক অ্যাক্সেস টুলবারটা কাস্টমাইজ করতে পারবো মন মতো। যদি আমরা দেখি কাস্টমাইজ কীভাবে করতে হয়, এখানে ক্লিক করলাম। তো এখানে অনেক কিছু আছে, এগুলো থেকে আমরা এই শর্টেস্ট এন্ডিংটা ইউজ করলাম, এই যেখানে চলে আসলো। তো মনে রাখবে কুইক অ্যাক্সেস টুলবারে এই যে হোম, এটা হচ্ছে রিবন বার আর এটা হচ্ছে ট্যাব। তো রিবন বারে আমরা থাকবে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট এগুলো। যখন আমরা এক্সেলের একটি রিবনে ক্লিক করবো তখন একটা ট্যাব ওপেন হবে, এটাকে বলা হয় গ্রুপ অফ হোম ট্যাব। যখন আমরা ইনসার্টে ক্লিক করবো এটাকে বলা হবে গ্রুপ অফ ইনসার্ট ট্যাব। তো আমরা যেহেতু বেশিরভাগ সময় এক্সেলে কাজ করবো তখন হোমেই থাকবো, তাই আমাদের হোমের যে টুলগুলো এগুলোকে কুইক অ্যাক্সেস টুলবারে আনার প্রয়োজন হয় না। তো আমাদেরকে ইনসার্ট বা ডাটা ফর্মুলাস এগুলো থেকে কিছু টুল যেগুলো আমরা বারবার ইউজ করি ওটা আমরা কুইক অ্যাক্সেস টুলবারে অ্যাড করে দিতে পারি। এখানে ক্লিক করলাম। তো এখান থেকে এখানে যদি তুমি না পাও তাহলে চলে যাবে মোর কমান্ডে। তো এখানে তুমি সবগুলো টুল খুঁজে পাবে। যেমন আমি এখানকে দুই একটা অ্যাড করে দেখাই, যেমন ইনসার্ট ফাংশন দিতে পারো, অ্যাড, দেন প্রিন্ট প্রিভিউ, অ্যাড, দেন ওকে। তারপরে যদি আমরা যাই, এটা হচ্ছে রিবন বার যেটা আমরা আস্তে আস্তে দেখবো। তারপরে যদি আমরা হোমের আন্ডারে যাই তাহলে এটা হচ্ছে গ্রুপ অফ হোম ট্যাব। এবার আমরা ফাইল সেট আপটা আগে শিখে নিই। ফার্স্টে আমরা যখন একটা প্রজেক্ট করব বা একটা অ্যাসাইনমেন্ট করব, যাই করি না কেন ফাইলটাকে সেট আপ করে নিতে হয়। ফাইল গেলাম, তো এখানে যে আমরা ওপেন, তো এখানে গিয়ে আমরা সেভ আ কপি বা সেভ অপশনও থাকবে। যখন যেহেতু আমি এটা একবার সেভ করেছি তো এটা সেভ আ কপি আছে। আর যখন সেভ থাকবে সেটা হচ্ছে তোমার ফাইলটাকে সেভ করতেছো। আর সেভ অ্যাজ আ কপি বা সেভ অ্যাজ যখন থাকবে তখন সেটাকে মনে করবে তুমি একটা ফাইল ওপেন করলা, কাজ করলা, তখন আবার পুনরায় সেভ করতেছো। তো আমরা ফাইলটা সেভ করার জন্য যা করবো, ফার্স্ট এখানে সেভ আ কপি দেখাচ্ছে আমার, তোমাদের সেভও থাকতে পারে কারণ আমি একবার সেভ করছি জন্য একবার সেভ আ কপি দেখাচ্ছে। তো সেভ মানে হচ্ছে একটা ফাইলকে সেভ করা, আর সেভ অ্যাজ মানে বা সেভ আ কপি হচ্ছে একটা ফাইল তুমি ওপেন করলা, সেটা দিয়ে কিছু কাজ করলা আবার সেভ করলা। তো সেভ আ কপি যদি আমি সেভ করি, এখানে আছে XLSX, এটা হচ্ছে এক্সেল ফরম্যাট, এটা পুনরায় এক্সেলে ওপেন হবে। আর যদি তুমি এখান থেকে ক্লিক করো দেন এখানে অনেক ফরম্যাট পেয়ে যাবে, PDF, আর ছবি আঁকায় দেখতে চাইলে JPG আছে, তারপরে PNG আছে। তো এটা তুমি PDF আকারেও সেভ করতে পারো বা আমি এক্সএলএস ফরম্যাটে রেখে দিলাম ক্লাস 1, যে আমি একবার সেভ করেছি। আবার এটা আমি একবার সেভ করেছি, সো এখানে সেভ, পুনরায় সেভ এটা রিপ্লেস করবো কিনা সেটা দেখাচ্ছি। দেন ওকে। তারপর যদি আমরা নিচে দেখি, এটা হচ্ছে নেম বক্স, অর্থাৎ সেলের নাম শো করবে। তুমি যদি একটা সেলে ক্লিক করো, সেলটা নাম্বারিং হয় কীভাবে, এটা হচ্ছে D নাম্বার কলাম এবং 8 নাম্বার রোজ। তো এগুলো হচ্ছে কলাম, A কলাম, B কলাম, C কলাম, D কলাম। এবার এগুলো হচ্ছে রো 1 2 3 4।
তো এটা সেলে ক্লিক করলে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে সি নাম্বার কলামে আছে এবং 6 নাম্বার রোতে আছে, এবং আর এটাই নেম বক্সে শো করতেছে C6। তারপরে এটা হচ্ছে ফর্মুলা বার। এখানে যদি তুমি ক্লিক করো, এখানে তুমি দেখতে পাবে এখানে যা লিখবে সেটা ফর্মুলা বারে শো করবে। যেমন তুমি যদি এখানে লেখো এটা ফর্মুলা বারে শো করতেছে, আবার এখানে যদি কোনো ফর্মুলা লেখো সেটাও ফর্মুলা বারে শো করবে, এখানে যাই লাগবে সেটা ফর্মুলা বারে শো করবে। তো এবার আমরা কিছু অপারেশন দেখবো। যেমন আমরা যদি একটা সেলে ক্লিক করলাম, তারপরে যদি আমরা যখন আমরা টাইপ করব, যখন আমরা কিবোর্ডে থাকবো, তখন যদি আমরা মাউসটিকে ইউজ করে যখন ডানে বামে সরাতে যাব, তখন কিছুটা সময় ব্যয় হবে। এ থেকে আমরা এটা আরও শর্টকাটে করতে পারি। আমরা যখন এটাকে ডানে বামে মুভ করাতে যাব, তখন কিবোর্ডে অ্যারোগুলো ইউজ করতে পারি। যেমন রাইট অ্যারো ক্লিক করলে ডানে, লেফট অ্যারো ক্লিক করলে বামে, আপ অ্যারো ক্লিক করলে উপরে, এবং ডাউন অ্যারো ক্লিক করলে নিচে যাবে। তো আমরা আরও কিছু অপারেশন দেখবো, সেটার জন্য আমরা একটা শিট ওপেন করে নিই, একটা ফাইল ওপেন করব। তো এখানে আমরা একটা জিনিস দেখি, যদি আমরা এখানে একটা সেল সিলেক্ট করলাম, তারপরে যদি আমরা কন্ট্রোল আপ প্রেস করি, তাহলে দেখবো ওইটারই একদম ওই কলামটার উপরে, মানে যে কলাম আছে সেই কলামের ডেটার উপরে ডেটাটা ফার্স্ট ডেটায় চলে গেল। আবার যদি কন্ট্রোল ডাউন প্রেস করি, তাহলে সেই ডেটাগুলোর একদম নিচে চলে গেল। আবার যদি কন্ট্রোল ডেটাগুলো বামে চলে যাবে, এবং কন্ট্রোল রাইট প্রেস করলে ডেটাগুলো ডানে চলে যাবে। একটা শিট বানালে তার ভিতরে যে ডেটাগুলো থাকে তার ভিতরে কন্ট্রোল প্রেস করে লেফট রাইট আপ ডাউন অ্যারোগুলো ক্লিক করে ডেটার ভিতরে ডানে বামে উপরে নিচে যেতে পারবো। তো এবার আমরা আরও কিছু তো এইভাবে করে আমরা আরও কিছু জিনিস দেখি। যেমন আমরা যদি কন্ট্রোল প্লাস হোমে করি, তাহলে একদম A1 সেলে চলে যাবে। যদি একটা সেলে থাকি, আমরা সাপোজ একটা সেলে ছিলাম, আমরা এখানে আছি, তো কন্ট্রোল হোমে যদি ক্লিক করি, আমরা A1 সেলটা চলে যাচ্ছে। এবং আমার নিচে যদি কোনো ডাটা থাকে, অনেকটা নিচে ডাটা থাকে, তখন সেটা যাওয়ার জন্য কন্ট্রোল ইন্টে প্রেস করতে পারি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা আছে 132 নম্বর রোজ থেকে একটা টেবিল বানিয়ে রেখেছিলাম, এখানে আমরা চলে আসলাম কন্ট্রোল ইন্ট প্রেস করে। যদি আমরা কন্ট্রোল হোম প্রেস করি, আবার A1 সেলে চলে গেলাম। তেমনি করে যদি আমরা আমার কিবোর্ড থেকে পেজ আপে ক্লিক করি এবং পেজ ডাউনে ক্লিক করি, তাহলে আমরা এক পেজ উপরে এক পেজ নিচে যেতে পারবো। যেমন আমরা যদি এখন যদি পেজ ডাউনে ক্লিক করি, তাহলে এক পেজ নিচে যাবে, এক পেজ নিচে গেল। এমনিভাবে যদি এক পেজ উপরে যেতে চাই, পেজ আপে ক্লিক করবো, এক পেজ উপরে চলে যেতে পারবো। তেমনি করে যদি বামে এবং ডানে যেতে হয়, তাহলে আমরা অল্টার প্রেস করবো এবং পেজ আপ ডাউনে যাবো। যদি অল্টার প্রেস করে পেজ ডাউন ক্লিক করি এবং পেজ আপ করি, তাহলে ডানে বামে আমাদের এটা মুভ হবে। যেমন অল্টার পেজ ডাউন ডানে যাচ্ছি, এবং অল্টার পেজ আপ দিলে আমরা বামে আসতেছি। তার আগে একটা জিনিস শিখেই আমরা ইনসার্ট রো এবং ইনসার্ট কলাম কীভাবে করব। যদি আমরা মনে করব প্রোডাক্ট, এই প্রোডাক্টের আগে একটা কলাম দরকার, তাহলে প্রোডাক্ট আছে আমাদের ডি কলামে, যেই কলামের আগে একটা কলাম দরকার সেই কলামে ক্লিক করবো। অর্থাৎ ডি সিলেক্ট করলাম, রাইট ক্লিক মাউসে, দেন এখানে চলে যাব, ইনসার্ট হয়ে গেল। আবার যদি আমরা এই তিন নম্বর রো এর আগে যদি একটা রো দরকার হয়, তাহলে রাইট ক্লিক, ইনসার্ট, 3-এর আগে একটা রোটা, 3 নম্বর রোর আগে একটা রো হয়ে গেল, এটা 4 নম্বরে চলে আসলো। এবার যদি আমরা ডিলিট করতে চাই, সেম প্রসেসে যেই কলামটা ডিলিট করব, তার উপরে ক্লিক, রাইট ক্লিক, ডিলিট, যে রো। এবার আজকে আমরা হোম ট্যাবে কিছু জিনিস দেখব। যেমন এখানে আছে কাট, কপি, তারপর ফরম্যাট, প্রিন্টার, পেস্ট। তো আমার যদি এখান থেকে কিছু কপি করা লাগে, যেমন আমার ঢাকা সেলটা কপি করা লাগবে, ক্লিক করলাম, কপি, দেন যেখানে পেস্ট করতে হবে সেখানে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল। এবার যদি আমার কোনো কিছু কাট করা হয়, তাহলে কী করবো, সেটা ক্লিক করব। যেমন আমাদের গোপালগঞ্জটা কাট করতে হবে, তাহলে গোপালগঞ্জটা সিলেক্ট করলাম, কাট, দেন এখানে ক্লিক, পেস্ট হয়ে গেল। এবার আমরা আগে জায়গায় ফিরে যেতে কন্ট্রোল জেড প্রেস করব। ওকে, তো এই জিনিসটা আমরা আর অনেকভাবে করতে পারি, সেটা দেখব। তার আগে ফরম্যাট প্রিন্টারটা দেখি। ফরম্যাট প্রিন্টারটা কি, মনে করে একটা সেল ক্লিক করলাম, এই সেলটা যেরকম আছে সেটা আমরা ফরম্যাট প্রিন্টারে আগে ক্লিক করে নিলাম। তারপর এইরকম সেম যদি এটা কি করতে চাই, তাহলে বাস সেম ফরম্যাটে চলে আসলো। এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টারের কাজ। তারপর আমরা আরও কিছু নিয়ম দেখি কপি এবং কাট করার।
আমরা একটা সেল ক্লিক করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট করতে পারি, কন্ট্রোল জেড করি। আরও কিছু নিয়ম আছে যেটা খুব উপকারী একটা রুলস, সেটা যদি আমরা দেখি, এখানে ক্লিক করলাম, এটা কিবোর্ডে কোনো কমান্ড ছাড়াই এখানে যখন আমার এই যে প্লাস একটা অ্যারো চার কোনো একটা অ্যারো চিহ্ন আসবে, এখানে যখন আমার একটা চার কোনো অ্যারো চিহ্ন আসবে এটাকে মুভ করে সরিয়ে নিলাম, বাস জামাটা চলে গেল। আবার এটাকে ওই জায়গায় নিতে চাই, ক্লিক করলাম, চলে আসলাম। এটা যদি কপি করতে চাই এইভাবে, তাহলে কন্ট্রোল ক্লিক করবো কিবোর্ডে, কন্ট্রোল ক্লিক করা অবস্থায় যখন আমার এরকম একটা চিহ্ন আসবে তখন তাকে ধরে কপি। তো এটা খুব বেশি প্রয়োজন হয় যখন বড় কোনো ডাটা শিট করতেছি, তখন এক জায়গায় একটা নাম লিখলাম, সেই নামটা বারবার লেখা দরকার হচ্ছে, তখন আমরা এটা করতে পারি। যেমন যেটা কন্ট্রোল ক্লিক করলাম, একটা সেল ক্লিক করে কন্ট্রোল ক্লিক করলাম, কপি, তারপরে কপি। তো এরকম জিনিসটা প্রয়োজন হয় তখন যখন আমরা কোনো একটা বড় ডাটা শিট করতেছি, তখন একটা নাম বারবার কপি করা দরকার হচ্ছে, একটা নাম বারবার কপি করা দরকার হচ্ছে, তাহলে বারবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি না করে আমরা ওই যে নামটাকে কপি করতে হবে সেটা ক্লিক করব। যেমন আমাদের সুমন, ক্লিক করার পরে কন্ট্রোল ক্লিক করলাম, এরকম চিহ্ন আসলো, কপি, দেন কপি, কপি, এরকম করতে পারবো। তারপরে আরও কিছু জিনিস দেখি আমরা, এখানে অন লিখলাম, তারপরে যদি এখানে আমরা প্লাস চিহ্ন আসে একটা বোল্ড, তাহলে যদি এটা ক্লিক করি তো আমাদের সেম জিনিস সেম প্যাটার্নটা চলে আসে। তো এবার আমরা এখানে অন লিখলাম, এখানে টু লিখলাম, এবার এই দুটাকে সিলেক্ট করলাম, এবার এখানে যখন বোল্ড একটা প্লাস চিহ্ন আসবে, তাহলে যদি আমরা টান দিই তাহলে 1 2 3 4 এটা সিরিয়ালি চলে আসবে। তারপর আরেকটা জিনিস আমরা দেখতে পারি, যদি আমাদের জোড় সংখ্যা দরকার হয় 2 লিখলাম, 4 লিখলাম, এবার এই দুটো সিলেক্ট করলাম, দেন ওকে। সিম্পল আমরা বিজয়টাও করতে পারি 3 5। তো যদি আমাদের মাঝখান থেকে দরকার হয় সেটাও সম্ভব। যেমন আমি যদি এখানে লিখি আমার 9 থেকে দরকার বিজয় সংখ্যা, সেটা সম্ভব। তো আরও কিছু জিনিস আমরা দেখব, যদি এখানে আমরা মান্থের নাম লিখি, জানুয়ারি লিখলাম, তো এটা যদি আমরা এখান থেকে ড্র্যাগ করি 12 মাসের নাম চলে আসবে, ডিসেম্বর, আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে চলে আসলো। তো তারপর আমরা দেখি উইকটা ওইভাবে হয় কি না। আমরা ড্র্যাগ করি, সো দেখতে পাচ্ছি আমরা এটাও হচ্ছে। তো এভাবে আমরা এগুলো লিখতে পারি সংক্ষেপে তাড়াতাড়ি। তো এই ছিল আজকের ক্লাস, এক্সেল কি, কেন এটা শেখা জরুরি এবং কোথায় কোথায় ব্যবহার হয় তা নিয়ে একটা শুরু। তুমি যদি সত্যি স্কিল শিখে নিজের ক্যারিয়ার করতে চাও তাহলে এক্সেল শেখাটা আসলে একটি জরুরি জিনিস। আর হ্যাঁ, এটা তো ছিল কেবলমাত্র শুরু। আগামী ক্লাসে আমরা শিখবো এক্সেলের ইন্টারফেস, ওয়ার্কশিট, নেভিগেশন আর মজা মজা শর্টকাট, যা তোমার কাছকে 10 গুণ দ্রুত করে তুলবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।